অনেকেই বিদেশে চলে যায়। তুই কি আমার শরবত গরম করে নিয়ে যা। কালকে রাত্রে গিয়েছিলাম সেহরি খাওয়ার জন্য মাওয়া, আর আজকে যাচ্ছি বন্ধুদের সাথে ইফতার করতে ওদের বাসায়। আসলে রিসেন্টলি দিনগুলো একটু খুব ব্যস্ততায় যাচ্ছে। ভালোই লাগে, অনেকদিন পরে বন্ধুরা একসাথে দেখা হবে, আড্ডা দিব। অনেকদিন পরে দেখা হচ্ছে, কারো কারোর সাথে তো প্রায় 2-3-4 বছর পরেও দেখা হচ্ছে। আসলে একটা সময় বন্ধুদের খুব মিস করবেন। স্কুল জীবন শেষ হলে বন্ধুরা অনেকেই বিদেশে চলে যায়, অনেকেই কাজে ব্যস্ত থাকে, কর্মব্যস্ততায় দেখা করার সময়টা হয় না। পড়ালেখা ঠিক রাখবেন, তো যখনই সময় পাবেন বন্ধুদের সাথে আড্ডা মিস দিবেন না। এই নিচে আয়, গেট খুলে দে, আমার বাইক রাখবো। আচ্ছা কিরে হাই দে আইফোন বাদে সব ক্যামেরা আর আইফোন পছন্দ না, আইফোন কেনা ব্যাপার না। ও গোপ্রো তো আছে, গোপ্রো নাই। তুই কি আমার শরবত গরম করে নিয়ে যা। ইফতারের পর শুরু হলো গল্প। কে কোথায় আছে, কার লাইফে কি চলছে, পুরোনো দিনের এমন কিছু ঘটনা উঠলো, হাসতে হাসতে পেটটা ব্যথা হয়ে গেল। সময় কিভাবে 3 থেকে 4 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। লাইফে সবাই ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে এমন একটা সন্ধ্যা দরকার যেখানে শুধু হাসি থাকে, কোনো চাপ থাকে না। এই মুহূর্তগুলো আসলেই স্পেশাল। বন্ধু, তাহলে আজকের মতো এখানে আসি। আমি ফিরে যেতে একদিন দেখা। হ্যাঁ, একদিন না, ওই যে এতে গ্রামে যাবো তখন। আচ্ছা বন্ধু, আল্লাহ হাফেজ। কি করো, প্ল্যান ফাইনাল করো। আমি কিন্তু প্ল্যান করবো না, আমি আসি, আমার এখানে যাবো, আমি জানি। হ্যাঁ, সব ফাইনাল করে আমার ডেটটা বলবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ রিয়ান বন্ধু, আল্লাহ হাফেজ। তারপরে তুই হইতে পারবি বাহার বন্ধু, বাই বন্ধু, সব বাই বন্ধু, আল্লাহ হাফেজ বন্ধু, আল্লাহ হাফেজ। আমরা ডিলেট করতে আমার ভাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, ডিলেট করে দেবো। বইসা বন্ধু, গেলাম। আমি উড়ি